আমাদের খুবই হতাশার সাথে বলতে হয় যে জুলাইকে নিয়ে একটা শ্রেণী ব্যবসা শুরু করে দিয়েছে। দেখেছেন না আপনারা? দেখেছেন। বিগত সময়ে ৭১কে নিয়ে একটা শ্রেণী ব্যবসা করেছে এবং ৭১-এর ব্যবসা করতে করতে বাংলাদেশটাকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে শেষ করে দিয়েছে। কিন্তু আবার নতুন করে কি একটা শ্রেণী তারা জুলাই নিয়ে ব্যবসা শুরু করেছে। আজকে দেখেন যে হিরোইক পজিশন গুলো, যে হিরোইক ক্যারেক্টার গুলো শুধুমাত্র তাদের করাপশনের কারণে এই জুলাইকে নিয়ে ব্যবসা করার কারণে আজকে তারা ভিলেন পজিশনে চলে গিয়েছে। এটা তো আমরা চাই নাই, এটা দুর্ভাগ্য। এজন্য এই প্রজন্মের মধ্যে যে চেতনাবোধ রয়েছে, আমরা বলেছি জুলাইটা সবার ছিল, এখানে একক কোনো নেতা ছিল না, এখানে সবাই নেতা হয়ে গিয়েছিল। বলা হয়েছিল যে বিকল্পকে আমি বিকল্প, একজন মারা যাবে, একজন শহীদ হবে, তার পরের জন দাঁড়িয়ে যাবে, ১০০ জন শহীদ হবে, তার পরের ১০০ জন দাঁড়িয়ে যাবে। এটা ছিল জুলাইয়ের প্রেরণা। তাহলে এই জুলাইকে আমরা হারাতে দিব না ইনশাআল্লাহ। সেটা প্রতিটা ফেসিবাদ হোক বা নব্বই ফেসিবাদ হোক, কারোর কাছে আমরা জুলাইকে বিক্রি হতে দিব না ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ আমরা? ইনশাআল্লাহ। ছাত্র রাজনীতি নিয়ে আমাদের কথা, যে বিগত সময়ে আমরা ছাত্র রাজনীতির নোংরামি দেখেছি, বাই পলিটিক্স দেখেছি, বাইয়ের পিছনে পিছনে ঘুরতে ঘুরতে তার জীবন শেষ হয়ে গেছে, তার একাডেমিক ক্ষতি হয়ে গিয়েছে, ক্যারিয়ারের কোনো সম্ভাবনা ছিল সবকিছু নষ্ট করে দিয়েছে শুধুমাত্র ভাইয়ের পিছনে ঘুরতে ঘুরতে। তাহলে মেহেরবানি করে আগামী ছাত্র রাজনীতি, সেখানে কোনো ভাই পলিটিক্স থাকবে না, সেখানে ফাউল খাওয়ার রাজনীতি থাকবে না, সেখানে টেন্ডারবাজি থাকবে না, সেখানে কোনো চাঁদাবাজি থাকবে না, সেখানে কোনো র্যাগিং কালচার থাকবে না। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের র্যাগিং কালচার আছে? নাই? আছে? তাহলে সব দায়িত্ব বিপি, বিপিটা বন্ধ করতে হবে। যদি বন্ধ করতে না পারে আমরা ওনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়ের প্রভিসি আছে, আপনাদেরকে এগুলো বন্ধ করতে হবে। সকল ধরনের অন্যায়, জুলুম, নির্যাতন, টর্চার সবকিছু বন্ধ করতে হবে। এর নামই হলো জুলাই, এর নামই হলো জুলাই আদর্শ।